প্রতিটা বছর শিলিগুড়িতে যতই গরম পড়ুক না কেন সকাল থেকে বিকেল পর্যন্ত, কিন্তু ঠিক বিকেল 4টা সাড়ে 4টার পর থেকে ওয়েদারটা শিলিগুড়ির দারুণ সুন্দর হয়ে যায়। আর ঠিক বিকেলের পর থেকে খুব সুন্দর হাওয়া দিতে থাকে, আর তার সাথে মাঝে মাঝে একটু বৃষ্টিও হয়। কিন্তু এবছর কেমন যেন ওয়েদারটা পুরোপুরি ঘুরে গেল শিলিগুড়ির। সেই যে 41 ডিগ্রি টেম্পারেচার সকাল থেকে শুরু হয়, সারা রাত ভর সেই 41 ডিগ্রি টেম্পারেচারই চলে। আবার পরের দিন সকাল থেকে আবার সেই সেম জিনিস, প্রত্যেক দিন এক জিনিসই চলে যাচ্ছে। তাই এত গরমে কি খাবো, কিভাবে থাকবো বুঝে পাচ্ছি না। একদম হালকা পাতলার মধ্যে আজকে রান্নাটা করলাম। বেশ অনেক দিন পরে ঝিঙে নিয়ে এসেছিলাম বাড়িতে, কারণ ঝিঙে খাওয়ার লোক আমার বাড়িতে কেউ নেই। না আমি খেতে ভালোবাসি, না আমার কর্তামশাই খেতে ভালোবাসে। তাই আজকে তৈরি করলাম ঝিঙে দিয়ে একটা বাটা, যেটা খুব সুন্দর লাগে খেতে। এই বাটাটাই একমাত্র জিনিস যেটা গরম ভাতে আমরা দুজনই খেতে ভালোবাসি। ঝিঙেটাকে আগের থেকে একদম মিহি করে বেটে নিয়েছিলাম মিক্সিতে, জল ছাড়া। যেহেতু ঝিঙে থেকে বেশ পরিমাণ জল বেরোয়, তার জন্য সেটা দিয়ে মিক্সিতে পেস্ট হয়ে যাবে। কালো জিরের মধ্যে রসুন থেতো করে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি। ভালো মতন ভেজে ঝিঙে বাটাটাকে দিয়ে খুব ভালো মতন ওই কষিয়েছি, যতক্ষণ না পর্যন্ত ঝিঙেটা ভালো মতন একটা সেই মণ্ডর মতো হয়ে যায়। তারপর তার মধ্যে পরিমাণ মতো নুন চিনি দিয়ে গরম গরম নামিয়েছিলাম ঝিঙে বাটাটাকে। এই ঝিঙে বাটা গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে খেতে। তার সঙ্গে তৈরি করছিলাম পনিরের সবজি, যেখানে কোনো রকম কোনো বাটা মশলা দিইনি। পনিরটাকে ভালো মতন ভেজে তুলে রেখে দিয়ে তেলের মধ্যে সাদা জিরে আর দিয়েছিলাম একটুখানি ওই থেতো করে নিয়েছিলাম দারচিনি। সেটা দারচিনির গন্ধ পনিরের মধ্যে আমার অসম্ভব সুন্দর লাগে। এবার আলুগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এবার যে মশলাটা দিয়েছি সেখানে হচ্ছে একটা বাটির মধ্যে অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো একটু বেশি দিয়েছি, জিরে গুঁড়ো একটু কম দিয়েছি। সমস্ত কিছু জল দিয়ে গুলে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর সেটা দিয়ে বেশ খানিকটা বড় টমেটো দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। সমস্ত কিছু বেশ ভালো মতন কষা কষা হয়ে গিয়ে যখন মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করে দেবে, তখন জল দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে পনিরগুলো দিয়ে দিয়েছিলাম। গরম মশলা, ঘি, সামান্য পরিমাণে চিনি দিয়ে নামিয়েছিলাম। আমি যেদিনই ভাববো যে আমার বাড়িতে একটু নিরামিষ তৈরি করি, সেদিনই এমন কিছু একটা মানে হয়ে যায় যেখানে আমি নিরামিষ গোটাটা রান্নাই করতে পারিনি। আজকে দেখো ঝিঙে বাটা করব, কোনো রকমের কোনো কিন্তু প্ল্যান ছিল না। পনিরটা করব ভেবে রেখেছিলাম, নিরামিষ পনির করব। কিন্তু যখন সবজি ঝুড়ি থেকে সবজিটা বের করতে যাই, দেখি ঝিঙে ছাড়া আর কিচ্ছু নেই। আর ঝিঙে যখন আমার বাড়িতে আছে, ঝিঙেটা বাটা ছাড়া কোনো রকমের কোনো সবজি কেউ ভালোবাসি না আমরা। তাই অগত্যার কি করব, ঝিঙেটা বেটেই ফেললাম। সেখানে